আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ চলছে এবং সেই ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬২,০০০-এর উপরে ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানি হয়েছে। গাজা উপত্যকায় হালনাগাদ করা হলো প্রাণহানির সংখ্যা। এখনো নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। সেই সাথে প্রাণহানির সংখ্যা ৬২,৭০৯ জন ফিলিস্তিনির। আর এই খবর দিয়েছে আল জাজিরা। নিহতের তালিকায় প্রায় ১৮,০০০ শিশু। ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে কমপক্ষে ১,১২,০০০ ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় নিহত ৭৬% ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১৪,০০০-এর বেশি মরদেহ, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃত্যুদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজা উপত্যকায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে ১,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী ও ২ শতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এই যে আমেরিকার আসলে আশকারাই, এই যে ইসরায়েল এটা ফিলিস্তিনের উপরে যেই দশকের পর দশক ধরে নির্মম বর্বরতা চালিয়ে আসছে এবং সেই সাথে ফিলিস্তিনিদের যেই জমি ভূমি এগুলো দখল করছে, আর তার সাথে তো আসলে বাড়িঘর ভাঙচুর, বোমা নিক্ষেপ, গুলি করে হত্যা এগুলো আসলে চলছেই। তো যদিও এখন আসলে যুদ্ধবিরতি চলছে, বর্তমানে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সেটাও কিন্তু আসলে বলা দুরুষ্কার। কারণ ফিলিস্তিনের যিনি প্রেসিডেন্ট, ওনার কথা আর কাজের কোনো মিল নাই। উনি সকালবেলা মানুষকে এক কথা দিলে বিকেলবেলা সেটা আসলে ভুলে যায়, আবার নিজস্ব জায়গাতেই আসলে ফিরে যায়। কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ফিলিস্তিনি ইস্যু দীর্ঘ দশকের পর দশক চলে আসলো। মুসলিম যেই দেশগুলো, সেই মুসলিম বিশ্বের মোড়লদের আসলে কোনো মাথা ব্যথা নেই যে এইভাবে একেবারে বিশ্বের প্রকাশ্য দিবালোকে একটা মুসলিম দেশের উপরে এভাবে দশকের পর দশক নির্যাতন চলে আসছে। আর মুসলিম বিশ্বের সব দেশগুলো আসলে নীরব এবং এক প্রকার নির্বিকার হয়ে এগুলো আসলে দেখছে। তো সমস্ত যে ৬২,০০০-এর মতো ফিলিস্তিনি এই গত ১৫ মাসে নিহত হয়েছে, খোদা তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। আর আমরা এই ইসরায়েল ফিলিস্তিনি যে চলমান যুদ্ধ বা আগ্রাসন এগুলো আসলে বন্ধ হোক। ভালো থাকবেন সবাই।